আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে খুবই সিম্পল একটি পাকোড়া রেসিপি নিয়ে। বিকালের নাস্তায় চায়ের সাথে এই পাকোড়া রেসিপিটি খুবই মজাদার হয় এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে আমরা দেখে নিই মূল রেসিপিটি। তো প্রথমে আমি এখানে 2টি আলু কুচি করে নিয়েছি আর 4 থেকে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিনিটা দিলে পাকোড়াটা মুচমুচে হয়। চিনিটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং রসুন বাটা 1 চা চামচের মতো। এখন নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো বেসন নিয়েছি। আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন সমস্ত শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে বেসনের পরিমাণটা কম হলে খুবই মজাদার হয়, খেতে অনেক টেস্টি হয়। এরপর এসে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। তো পানিটা অল্প অল্প পরিমাণে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। অনেক নরম হয়ে গেলে আবার পাকোড়াটা ভালো তৈরি হবে না। তো দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে করেই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তো আমার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো ঠিক এরকম ভাবে তৈরি করে নিতে হবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি পাকোড়াগুলো ভাজার জন্য। তো তেল গরম করে আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। পাকোড়াগুলোকে পারফেক্ট ভাবে ভেজে নেওয়ার জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে আর পাকোড়াগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। এই রেসিপিতে পাকোড়াগুলো তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না পাকোড়াগুলো কতটা মজাদার এবং টেস্টি হয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাকোড়াগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি। তো পাকোড়াগুলোকে আমি এভাবে উল্টে পাল্টিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাকোড়াগুলোকে তুলে নিয়েছি আর আমি এভাবে করে সমস্ত পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। তো প্রিয় দর্শক, আশা করি আমার এই পাকোড়ার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।